ভোট না দেয় কি উত্তর দিবে? শেখ মুজিবকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আমরা ইনশাআল্লাহ সব সময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশের কোনো কানুন করা হবে না। কেউ বলছেন আমার প্রতীকে ভোট না দিলে কিয়ামতের দিন কি জবাব দিবেন। আবার কেউ ঘোষণা দিচ্ছেন আমরা ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করা হবে না। ভোটের সময় বাংলাদেশের রাজনীতিবিদদের অতি ধার্মিক এই রূপ একেবারেই নতুন কিছু নয়। দৈনন্দিন জীবনে ধর্মের যতটা না প্রয়োজন পড়ে, ভোটের রাজনীতিতে ধর্ম যেন হয়ে ওঠে ততটাই অপরিহার্য কোনো কিছু। ফলে উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন হয়। ধর্মীয় টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে ওঠে তাদের প্রচারণার অন্যতম পোশাক। প্রশ্ন হলো, কেন ভোটের মাঠে ধর্ম হয়ে ওঠে বড় হাতিয়ার? মূলত বাংলাদেশের ধর্মপ্রাণ জনশক্তির একটি উল্লেখযোগ্য অংশই মনে করে ধর্মের যে উপকার করবে তারই ক্ষমতায় আসা দরকার। এর জন্য তারা যেমন নিজ নিজ আসনে ধার্মিক প্রার্থী খুঁজেন, ঠিক তেমনি প্রার্থীরাও সাজেন ধার্মিকের অবয়বে। এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা ৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কালচারাল ও ধর্মীয় জায়গায় এটা মিলে যায়। যাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের ওপরে থাকে তারা ধর্মচর্চার পাশাপাশি পাঞ্জাবি টুপি পরেন। তাদের সাথে যখন কমিউনিকেশন হয় তখন ওই ধরনের একটা কালচারাল জায়গা চলে আসে। যেহেতু এটা ৯০% মুসলমানের দেশ এবং ভোটার রেশিওটা মুসলমানদের মধ্যেই বেশি, তাই টুপি পাঞ্জাবি পরাটা প্রয়োজন মনে করেন তরুণ এই নেতা। এছাড়া ভোটের মাঠে টাকা বা প্রলোভন দেখিয়ে ভোট চাওয়াটা সমাজ কিংবা আইনের কাছে বিশাল অপরাধের বিষয়। পক্ষান্তরে ধর্মীয় ফায়দা, আবেগ, অনুভূতি দেখিয়ে ভোট চাওয়ার প্রকাশ্য কোনো বিধিনিষেধ নেই। যদিও নির্বাচনী আচরণ বিধির ১৫ ধারা অনুযায়ী মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। নির্বাচনী আচরণ বিধি ৭-এর চ অনুযায়ী প্রচারণায় ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুনের ছবি হতে হবে পোর্ট্রেট। দেয়া যাবে না প্রার্থনারত বা অন্য কোনো ভঙ্গিমার কোনো ছবি। বিশ্লেষকরা মনে করছেন অজ্ঞতার কারণেই ধর্মকে ব্যবহারের প্রবণতা দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে অজ্ঞ, মূর্খ। তারা মুসলমান কিন্তু আরবি জানে না, কোরআন বোঝে না। ফলে সহজেই তাদের অনুভূতিকে সুরসুরি দিয়ে তাদের বশ করা যায় কিংবা উস্কানি দেওয়া যায়, আর সেটা সব রাজনৈতিক নেতারাই ব্যবহার করেন। এ বিষয়ে প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, যারা রাজনীতিতে ধর্মকে এভাবে ব্যবহার করেন তারা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করেন। এর অর্থ ওই ধর্মের মানুষগুলোকে বলা আবেগী কথা ছাড়া তাদের কোনো রাজনৈতিক কাজ নাই। এটাকে ধর্মের অবমাননা বলেও মনে করেন এই বিশ্লেষক। মুসলমানদের কাছে ধর্ম এমন এক আবেগ ও শ্রদ্ধার বিষয় যার জন্য শুধু ভোট না, জীবনও দিতে প্রস্তুত অনেকেই। আর এই অনুভূতি কাজে লাগিয়ে ভোটের মাঠে অবস্থান পোক্ত করতে মরিয়া হয়ে ওঠেন রাজনৈতিক নেতারা। ফলে আর্থিক সচ্ছলতা ও ক্ষমতার প্রদর্শনীর পাশাপাশি ধর্ম হয়ে ওঠে নির্বাচনের মাঠে বড় হাতিয়ার। জাওয়াদ আহমদ, NPB।